না, ব্যাংক আমাকে সরাসরি না করে দিয়েছে। এই কথাটা শুনে ওমার বেশ রেগে যায়। আর এরপরই সেলিন বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি জানি এই মুহূর্তে তোমার কাছে ক্যাশ নেই, কিন্তু তোমার কাছে এই বিলাসবহুল ব্র্যান্ডগুলোর অনেক জিনিসপত্রই আছে। আর যেহেতু আমি রিটেইলে কাজ করি, সেহেতু যদি তুমি চাও আমি তোমার এই সমস্ত ডিজাইনার স্টাফগুলো বিক্রি করতে পারি, আর তারপর যে টাকাটা আসবে সেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। এরপর ওমার সেলিনকে প্রশ্ন করে, তুমি কি নিশ্চিত এই সব জিনিসগুলো তুমি একটা ভালো দামে বিক্রি করতে পারবে? আমি এসবের পিছনে অনেক টাকা খরচ করেছি এবং আমি এগুলো হারাতে চাই না। আমার হাতের এই ঘড়িটার দামই 20 লক্ষ টাকা। সেলিন এরপর ওমারকে আশ্বস্ত করে বলতে থাকে, আমি আগে একটি অনলাইন স্টোর পরিচালনা করতাম। এই কারণে আমি জানি কিভাবে অনলাইনের মাধ্যমে খুব দ্রুত এই ডিজাইনার জিনিসগুলো সেল করা যায়। এসব শুনে ওমার রাজি হয়ে যায় ওর জিনিসগুলো সেলিনকে দিয়ে দিতে। অথচ বেচারা ওমার বুঝতেও পারছিল না যে ও সেলিনের জালে ফেসে গেছে। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ছাড়া পৃথিবীর সবাইকেই বোকা মনে করে। ওমারও ঠিক সেরকমই ছিল। সেলিনকে বোকা মনে করে ওমার নিজের অজান্তেই সেলিনের জালে ফেসে